ভুতুরে বিদ্যুৎ বিলের ভোগান্তিতে দিশেহারা নেসকোর গ্রাহকরা। মিটার না দেখেই ইচ্ছে মতো গ্রাহকদের উপর বিলের বোঝা চাপিয়ে দেওয়া হয়, আর সমস্যার কথা জানালেই ঘুষ দাবি করেন নেসকোর কর্মচারীরা। বিভাগীয় কমিশনার জানান, পরিষেবা সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সমস্যা সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজশাহীর রাজারহাতা এলাকার নেসকোর এক গ্রাহকের মিটারে টানা ৪ মাস 0 টাকা বিদ্যুৎ বিল আসে, কিন্তু তারপরেই মাত্রাতিরিক্ত বিল আসা শুরু হয়। সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগে অভিযোগ করলে এই গ্রাহককে জানানো হয় মিটার রিডার ব্যস্ত থাকায় বিল সমন্বয় করা হয়নি, পাশাপাশি 13,000 টাকা ঘুষ দাবি করা হয়। ডিসেম্বরে আমি রিডিং দেখিও নি, আমি আমরা তখন করলাম যে হেড অফিসে যে বিলটা করে দেবেন 10,000 টাকা আপনাদের লোককে দিতে হবে না ব্যাংকের মাধ্যমে দিতে হবে? ব্যাংকে দিলে তাহলে তো সব বিলে দিতে হবে, আর আমাদের মাধ্যমে দিয়ে দিলে পরে আমরা 10,000 টাকা দেবো, 10,000 মাফ হয়, 13,000 টাকা মাফ। ভুক্তভোগী গ্রাহক জানান, ঘুষ দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালেও কোনো সমাধান মেলেনি। আমরা বিল আসে 24,000 টাকা, আপনারা আমাদেরকে 10,000 টাকা দেন, আমরা 14,000 টাকা মাফ করে দেব। শুধু এই গ্রাহকই নয়, বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে যেন অভিযোগের শেষ নেই। অন্যান্য গ্রাহকরাও জানান নানা ভোগান্তির কথা। 4 মাসে 48,000 টাকা বিল দিতে বাধ্য করেছে, বাড়িতে থাকি না, এসে লাইন কেটে দিয়ে চলে যায়। মিটারে দেখতে আসে না, তারপর আপনার ইচ্ছা মতো ওরা বিল তৈরি করে। 11 মাস 1 বছর এগুলো আসে না। তবে নেসকো কর্তৃপক্ষের দাবি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ থাকলে তো অবশ্যই দেখবো, সেটা যদি নির্দিষ্ট অভিযোগ থাকে কারো কোনো, সেগুলো তো আমাদের কাছে আসলে তাদেরকে বুঝা দিচ্ছি, কারো কোনো সমস্যা থাকলে সেটাও করতেছি। বিভাগীয় কমিশনার জানান, নাগরিকদের জিম্মি করে পরিষেবা সংস্থাগুলোর চেইন করাপশন প্রতিরোধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের সাথে আমরা বসবো, বসার পর দেখবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমি জানাবো, ক্যাবিনেট এবং হলো বিদ্যুৎ বিভাগকে জানাবো যে কি করে কেন এই ঘটনাগুলো ঘটতেছে। দ্রুত সমস্যা সমাধান না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিদ্যুৎ বিল নিয়ে যদি ভেটকিবাজি হয় এবং বিদ্যুৎ সরবরাহ যদি না করা হয় ঠিক মতো, তাহলে কিন্তু আমরা তাদের সময় বেঁধে দিচ্ছি, আমরা আলটিমেটাম দিচ্ছি, অবিলম্বে এই সমাধান না হলে আমরা আন্দোলনে যাব। পরিষেবা প্রতিষ্ঠানে নাগরিকদের জিম্মি করে অনৈতিক সুবিধা আদায়কারীদের চাকরিচ্যুত করার পাশাপাশি প্রচলিত আইনে শাস্তির দাবি জানান ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।